Hello everyone, Assalamu alaikum. Welcome to Paper Craft Clash. How are you everyone? Now everyone, it's your turn. And say, how are you? I'm fine. I am fine, and you? I'm fine. And you? Alhamdulillah, I'm fine too. সো আজকের ক্লাসে কিন্তু আপনাদের মনে আছে যে আপনারা গত ক্লাসে কি শিখেছিলেন? গত ক্লাসে আপনারা সবাই শিখেছিলেন শাপলা ফুলের অর্ধেক অংশ, বাকি অংশ বাদ আছে। সো আজকের ক্লাসে আপনারা সবাই শিখবেন শাপলা ফুলের বাকি অংশ, তাহলেই হয়ে যাবে একটা পুরো শাপলা ফুল। সো গত ক্লাসে শাপলা ফুলের যতটুকু অংশ সবাই শিখেছেন, সবাই সেটা বের করেন। And I requested everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন। অনেকেই ক্যামেরায় চলে আসেননি, আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি। যারা ক্যামেরায় আসেননি তাদের নাম দেখতে পাচ্ছি। সবাই ক্যামেরায় চলে আসেন। I requested everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন। and and আমরা গত ক্লাসে যে শাপলা ফুলটা শিখিয়েছিলাম সেটা সবাই বের করেন। আরো অর্ধেক কাজ বাকি আছে। যারা গত ক্লাসে জয়েন হননি তারা আমাদের গত ক্লাসের রেকর্ডটা দেখে নেবেন। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। আসসালামু আলাইকুম স্যার। স্যার আনমিউট করেন। Bismillahir Rahmanir Rahim. Hello, my dear student. Assalamu alaikum. আজকে তোমাদের শাপলার বাকি অংশ কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো প্রথমে স্যার থামেন। তোমরা এভরিওয়ান, আপনারা সবাই বাকি ক্লাসে গত ক্লাসে যে শাপলা শেখানো হয়েছে সেটা ক্যামেরায় এসে শো করেন দেখি কার কার কাছে আসছে গত ক্লাসের শাপলা। এন্ড যাদের কাছে নেই তারা আমাদের গত ক্লাসের রেকর্ডটি দেখে নেবেন। সো সবাই ক্যামেরায় শো করেন কাদের কাদের কাছে আছে। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি উইথ ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই আছে। তো স্যার আপনি ক্লাসটি শুরু করেন। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আপনারা শাপলার বাকি অংশ ইনশাল্লাহ কমপ্লিট করবার জন্য প্রস্তুত হন। প্রথমে আমরা সবুজ কালারের কাগজ নেব। কাগজ নেন আপনারা সবাই। আপনারা সবাই একটা সবুজ কালারের কাগজ নেন। হ্যাঁ, এভরিওয়ান সবাই শো করেন তো দেখি কারা কারা সবুজ কালারের কাগজ নিয়েছেন। সবাই শো করেন এভরিওয়ান, সবুজ কালারের কাগজ নেন। এভরিওয়ান সবাই শো করেন, সবাই শো করেন, সবাই শো করেন। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। প্রায় অনেকেই ক্যামেরায় আসেননি, সবাই ক্যামেরায় চলে আসেন। এরপরে এরপরে আমরা দুই ভাঁজ করে অর্ধেক করে নেবো। দুই ভাগ করে অর্ধেক আমরা পাতা বানানোর জন্য রেখে দেবো। হ্যাঁ, আর অর্ধেক আমরা পরে রেখে দেবো। তো এভরিওয়ান আপনারা গত ক্লাসে মাঝখানে ভাঁজ দিয়েছিলেন না, সেভাবে মাঝখানে ভাঁজ দেওয়ার পরে কেটে নেন কাগজটাকে। এভরিওয়ান সবাই কেটে নেন। গত ক্লাসে আপনারা মাঝখানে ভাঁজ দিয়েছিলেন না, ঠিক সেই মাঝখানে ভাঁজ দিয়ে কেটে নেন।
তো এভরিওয়ান দেখি সবাই শো করেন কার কার কাটা শেষ। এভরিওয়ান সবাই শো করেন কার কার একটা সবুজ কালার কাগজ কাটা শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার সবুজ কালার কাগজ কাটা শেষ। অনেকেই ক্যামেরায় আসেননি, সবাই ক্যামেরায় চলে আসেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা হলুদ রঙের কাগজ একটা নেন, নিয়ে অর্ধেক করেন। সো এবার আপনারা ঠিক সেম হলুদ রঙের একটা কাগজ নেন, নেওয়ার পরে মাঝখানে ভাঁজ দিয়ে কেটে নেন। স্যার এখন আর কিছু করেন না, ওরা সবাই কেটে নেই। হ্যাঁ, সো এবার হলুদ কালারের কাগজ নেন, নেওয়ার পরে মাঝখানে ভাঁজ দেন, ভাঁজ দিয়ে কেটে নেন। আপনার দুইটা কাগজ ভাঁজ দিয়ে কেটে নেবেন, একটা হলুদ আর একটা হচ্ছে সবুজ। দুইটা কাগজই মাঝখানে ভাঁজ দিবেন, ভাঁজ দেওয়ার পরে কেটে নেবেন, ঠিক যেভাবে গত ক্লাসে কেটে নিয়েছিলেন। তাই আপনি পরবর্তী ধাপে চলে যান। সো এবার দেখেন কাগজ কাটার পরে। তারপরে এই দুই কর্নার আমরা মিল করে নেই। সো আপনারা এক কর্নার থেকে আরেক কর্নারে ভাঁজ দিয়ে নেন। স্যার থামেন, আগে এই একটা ভাঁজ দেওয়াই সবার হোক। হ্যাঁ, এক একটা ভাঁজ আমরা দেব। সো এবার আপনারা সবাই আগে একটা ভাঁজ দিয়ে নেন। স্যার এখন আর ভাঁজ দেন না। সো হ্যাঁ, এবার আপনারা এক কর্নার থেকে অন্য কর্নারে নিয়ে গিয়ে একটা ভাঁজ দিয়ে নেন। সো একটা ভাঁজ দেওয়া শেষ। স্যার এরপরে, সো এবার দেখেন এরপরে কি তারপরে করতে হবে। এই যে ভাঁজের যে মূল অংশ, এখানে আমরা ঠিক মাঝখানে আর একটা ভাঁজ দেবো। সো এবার এর কিন্তু মাঝখানে আরো একটা ভাঁজ দেন। আর একটা ভাঁজ দিয়ে নিলাম। হ্যাঁ, দ্বিতীয় ভাঁজ হলো। এবার আপনারা সবাই দুইটা ভাঁজ দিয়ে নেন প্রথমে। স্যার এরপরে, সো এবার দুইটা ভাঁজ দেওয়া শেষে আপনারা আরো একটা ভাঁজ দিয়ে নেন ওখানে। হ্যাঁ, তৃতীয় ভাঁজ দিবেন। এলোমেলো অংশ যেন বাইরে থাকে, প্লেন অংশটা যেন ভেতরে থাকে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, এবার দেখেন একটা কথা এলোমেলো মনে অংশ। রাখবেন, এলোমেলো অংশ হ্যাঁ, যেন বাইরে থাকে। আর প্লেন অংশ যেন ভেতরে ঢাকা থাকে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন পর্যন্ত আমরা ফেলে দেব। এলোমেলো অংশ তো ফেলে দিয়ে সমান করতে হবে। হ্যাঁ, এই যে আমরা তিন ভাঁজ দিলাম। কয় ভাঁজ দিলাম দেখেন, প্রথমে এক ভাঁজ, তারপরে দুই ভাঁজ, তারপরে তিন ভাঁজ। স্যার ভাঁজটা আরো একবার ওদেরকে ভালোভাবে দেখান, একদম প্রথম থেকে। হ্যাঁ, সো এবার আপনারা আবার সবাই দেখে নেন। এই যে দেখেন, প্রথমে এক কর্নার থেকে আর এক কর্নার, অর্থাৎ কাগজের যে চারটে কর্নার আছে, একটা কর্নার এবং বিপরীত কর্নার মিল করে আমরা একটা ভাঁজ দিয়ে নিলাম। হ্যাঁ,
তারপরে আরেকটা ভাঁজ দেব ঠিক মাঝখানে। এই যে দ্বিতীয় ভাঁজ হলো। হ্যাঁ, তারপরে এই ভাঁজটা দেওয়ার সময় খেয়াল করব যে এক পাশে যে এখন প্লেন আছে, একদম বোঝা যাচ্ছে না, এলোমেলো প্লেন আছে, আর এক পাশে আছে এলোমেলো, দেখেন উঁচু নিচু আছে। এই উঁচু নিচু অংশটা যেন বুঝতে পারা যায়, তাই জন্য উপরে রাখবো, আর প্লেন অংশটা আমরা ভিতরে রাখবো। রেখে আমরা এই আরেকটা ভাঁজ দেব। এই তিন ভাঁজ হলো। হ্যাঁ, তিন ভাঁজ হওয়ার পরে আমরা কি করব, এই যে সমান করে কেটে নেব স্যার থামেন। এখান থেকে এভাবে সবার কি তিনটা ভাঁজ দেওয়া শেষ? দেখি সবাই শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বিয়ন্ড ক্যামেরা প্লিজ, সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি সবার কি তিনটা ভাঁজ দেওয়া শেষ? সবাই এইভাবে শো করেন। সবার কি তিনটা ভাঁজ দেওয়া শেষ? আই রিকোয়েস্ট এভরিওয়ান বিয়ন্ড ক্যামেরা প্লিজ, অনেকেই ক্যামেরায় আসেননি, এটা খুবই খারাপ অভ্যাস। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড সবাই শো করেন। প্রায় 10 জনের মতো আপনারা ক্যামেরায় আসেননি, সবাই ক্যামেরায় চলে আসেন। স্যার আপনি পরবর্তী ধাপে চলে যান। তারপরে দেখেন এখান থেকে যে অংশ সমান স্যার এ ওটা পর্যন্ত স্ক্রল আছে, দিয়ে দেখান ওদেরকে। একদম কর্নার থেকে, একদম এই যে এই কর্নার থেকে, এই কর্নার থেকে ধরেন যেখান থেকে ইঞ্চির রেখা শুরু হয়েছে, এখান থেকে 3 ইঞ্চি নেব আমরা। হ্যাঁ, তো এবার আপনারা 3 ইঞ্চি করে নেন। একদম মাথা থেকে এই এই কর্নার থেকে 3 ইঞ্চি নেব, 3 ইঞ্চি। তো এবার আপনারা এই আবার কর্নার থেকে উপর পর্যন্ত 3 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নেন। এই পর্যন্ত 3 ইঞ্চি, 3 ইঞ্চি মাপ দিয়ে আমরা কেটে নেব। অর্থাৎ দুই সাইডে যেন 3 ইঞ্চি 3 ইঞ্চি করে হয়, তাহলে সমান হবে। হ্যাঁ, তিন ইঞ্চি তো একটু কম হচ্ছে, স্কেলটা বুঝতে পারিনি আমি, আমি দুঃখিত। তো তিন ওরা ইঞ্চি 3 ইঞ্চি নেই। আপনি 2 পয়েন্ট কম নেবেন, দুই দিন দিন 3 ইঞ্চিতে 2 পয়েন্ট কম। কারণ 3 ইঞ্চি নিলে হবে কি, এই এই পাপড়ি সমান হয়ে যাবে, ভেতরের অংশটা একটু ছোট থাকতে হয়। 3 ইঞ্চিতে 2 পয়েন্ট কম নেবেন। তো এবার আপনারা 3 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম নেবেন। হ্যাঁ, এত বড় হচ্ছে। তো এবার আপনারা 3 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম দিবেন, দুই সাইডে এইভাবে দাগ দিয়ে নেন। দাগ দেওয়ার পরে সোজা কেটে নেবেন আমরা, কেটে। দাগ দেওয়ার পরে আপনারা দাগ অনুযায়ী কেটে নেন। তো এবার থামেন। তো আপনারা সবাই 3 ইঞ্চির 2 পয়েন্ট কম নেন, নেওয়ার পরে দাগ দেওয়ার অনুযায়ী কেটে নেন। স্যার এখন ড্রয়িং করেন না। সো এবার সবার কি কাটা শেষ? আই রিকোয়েস্ট এভরিওয়ান বিয়ন্ড ক্যামেরা প্লিজ, সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি সবার কি কাটা শেষ? সবাই শো করেন, আমি সবারটা দেখতে চাই। আই রিকোয়েস্ট এভরিওয়ান বিয়ন্ড ক্যামেরা প্লিজ, সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি সবারটা দেখতে চাই। সবাই শো করেন।
ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে একটু মাঝখানে ভাঁজ দিয়ে সামান্য উপরে একটু চাপ দেবো, দিয়ে তাহলে মাঝখানে সেন্টারটা বোঝা গেল। এখানে একটু ডট দিয়ে নিলাম। তো এবার আপনারা মাঝখানে ডট দিয়ে নেন, ঠিক মাঝখানে একটা ডট দিয়ে নেন। নিয়ে দুই ভাগ হলো। এখন এই এক ভাগের মধ্যে আর একটা ডট দেবো। এই এক ভাগের মধ্যে মাঝখানে একটা ডট দেবো। অর্থাৎ চার চার অংশে ভাগ হলো। তো এবার আপনারা মাঝখানে একটা ডট দিয়ে নেন, তারপরে দুই পাশে দুইটা ডট দিয়ে নেন। এভাবে তিনটা ডট হয়ে যাবে। দেখেন, প্রথমে মাঝখানে একটা নিবেন, মাঝখানের পর দুই সাইডে দুইটা ডট দিয়ে নিবেন। এই মিলে তিনটা ডট হয়ে যাবে। সো এবার আপনারা সবাই তিনটা ডটস দিয়ে দিয়ে নেন। সবাই থ্রি ডটস দিয়ে নেন। অর্থাৎ চারটে ঘর সমান সমান হলো। হ্যাঁ, এই তিনটে পাপড়ি হবে শুধু। স্যার আপনার পরবর্তী ধাপে চলে যান। সো এবার দেখেন তিনটা ডট নেওয়ার পরে কি হবে। এই চিকন পাপড়ি হবে আর কি। চিকন, এরকম চিকন চিকন পাপড়ি হবে। সো এবার আপনারা এগুলো সবাই অর্থাৎ স্যারের মতো করে ড্রয়িং করে নেন, চিকন চিকন করে পাপড়ি। দেখেন স্যার কিভাবে ড্রয়িং করে নিয়েছে। স্যারটা আপনি এরকমই রাখেন। এভরিওয়ান সবাই এভাবে দেখেন স্যারের, এন্ড স্যারের দেখে সবাই ড্রয়িং করে নেন। দেখেন স্যার কিভাবে ড্রয়িং করে নিয়েছে। আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। স্যার আপনার পরবর্তী ধাপে চলে যান। সো এবার দেখেন ড্রয়িং করার পর কি করতে হবে। এই দাগ অনুযায়ী আমরা এখন কেটে নেব। সো এবার আপনারা সবাই দাগ অনুযায়ী কেটে নেন। দেখেন স্যার যেভাবে কাটছেন, আপনারা সবাই এইভাবে কেটে নেন। তো এবার আপনারা সবাই দাগ অনুযায়ী স্যারের মতো করে কেটে নেন। এই তো কাটা হয়ে গেল। এখন আমরা কাটা হয়ে গেলে আবার মেলাবেন। হ্যাঁ, স্যার থামেন। অর্থাৎ এই পাপড়ি গুলো চিকন কেন জন্য, যেগুলো এখনো মেলে বের হয়নি আর কি, মেলানো এখনো বাকি আছে, এই জন্য চিকন। আর ওই আগের পাপড়ি গুলো পুরোপুরি মেলছে। এবার আপনারা হ্যাঁ, সবাই দাগ অনুযায়ী স্যারের মতো করে কেটে নেন। এভরিওয়ান দেখি শো করেন কার কার কাটা শেষ। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড এইভাবে শো করেন দেখি। সবাই ক্যামেরায় চলে এসে শো করেন। আমি সবাইটা দেখতে চাই। অনেকেই শো করাচ্ছেন না, সবাই শো করেন ক্যামেরায় এসে। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে এসে শো করেন দেখি। অনেকেই শো করাচ্ছেন না, সবাই শো করেন। So, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান।
তারপরে আমরা এটা মেলাবো, হ্যাঁ। সো এভরিওয়ান, আপনারা সবাই তারপর ওটা খুলে নেন। এই তো মেলান হয়ে গেল। স্যার, আপনার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা কি করব? কেটে ফেলে দেবো কিছু অংশ। 3 ভাগের 2 ভাগ কাটবো, অর্ধেকের একটু কেটে ফেলে দেবো। অর্ধেকের একটু কম। এই। সো এভরিওয়ান, আপনারা সবাই দুইটা অংশ কেটে ফেলে দেন, অর্থাৎ হ্যাঁ, তিনটা পাপড়ি কেটে যাবে। এভরিওয়ান, আপনারা সবাই দুইটা অংশ কেটে ফেলে দেন, তাহলে হ্যাঁ, 6টা অংশ ছয়টা আছে। পাপড়ি, ছয়টা পাপড়ি কেটে যাবে, দেখেন। সো এভরিওয়ান, আপনারা সবাই দুইটা অংশ কেটে কেটে ফেলে দেন, তাহলে দেখবেন ছয়টা পাপড়ি কেটে যাবে। তারপরে আমরা এরকম করে মুড়ে নেবো, হ্যাঁ। আগে কেটে ফেলে দেন। দেখেন আমি কত অংশ কেটে ফেলে দিয়েছি। মোট আছে 24টা আছে। তার মধ্যে কয়টা আছে? 18টা পাপড়ি আছে। তার মধ্যে 6টা পাপড়ি আমি কেটে ফেলে দিয়েছি। প্রত্যেকটা অংশে 3টা করে পাপড়ি আছে। 3 6 18টা। 18টার মধ্যে আমি 6টা কেটে ফেলে দিয়েছি। 1 2 3 4 5 6। তার 3 আর 24টা আছে। 24টার মধ্যে 6টা বাদ দিছি। তো এবার আপনারা সবাই দুইটা অংশ কেটে ফেলে দিবেন, তাহলে ছয়টা পাপড়ি কেটে যাবে। হ্যাঁ। স্যার, আপনার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমি এরকম করে মুড়াইয়া নিয়ে একটার উপর আরেকটা ঢুকাই দিয়ে আঠা লাগিয়ে দেবো। তাহলে স্যার, আরেকটা পাপড়ি ঢেকে আগেকার যাবে। মতোই আপনারা একটার উপর আরেকটা আঠা লাগিয়ে দেন। হ্যাঁ, এন্ড এখানে আপনারা সবাই সাদা আঠাটা ব্যবহার করবেন। তো এবার এখানে আপনারা সবাই সাদা আঠা ব্যবহার করবেন। এন্ড তারপরে একটার উপরে আরেকটা লাগিয়ে নেবেন সবাই। হুম। লাগানো হয়েছে। তো এবার সবার কি আঠা লাগানো শেষ? দেখি সবাই শো করেন কার কার আঠা লাগানো শেষ। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। অনেকে ক্যামেরায় এসেছেন বাট শো করাচ্ছেন না, কিন্তু সবাই শো করেন দেখি। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে এসে শো করেন কার কার আঠা লাগানো শেষ, দেখি সবাই শো করেন। অনেকেই ক্যামেরায় এসেছেন কিন্তু শো করাচ্ছেন না, সবাই ক্যামেরায় চলে এসে শো করেন।
আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এর ভেতরে আমি আঠা ঢুকে দিলাম। হ্যাঁ, ঢুকে দিয়ে আমি এই হলুদের অংশটা এর ভেতরে ঢুকে দিয়ে আমি কলম দিয়ে একটু চাপ দিব। যেহেতু ছোট অংশ, নখটা যদি মোটা হয়, এই জন্য আমি কলম দিয়ে চাপ দিলাম। যাদের চিকন নখ আছে, নখ দিয়েও চাপ দিতে পারেন। চাপ দিয়ে একটু ধরে রাখবেন, সামান্য 2-1 সেকেন্ড। 2-1 সেকেন্ড একটু ধরে রাখে তো এবার একটু ওটার লেগে পরে আসলে আপনারা আমরা সবাই আঠা দিয়ে মাঝখানে লাগিয়ে নেন। স্যার যেইভাবে লাগিয়ে নিচ্ছে দেখেন। আঠা দেওয়ার পরে কিন্তু একটু ধরে থাকতে হবে, না হলে কিন্তু ওটা খুলে যাবে। তো এবার আপনারা সবাই আঠা দিয়ে নেন। সো এভরিওয়ান, সবার কি আঠা লাগানো শেষ? দেখি সবাই শো করেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বিয়ন্ড ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার আঠা লাগানো শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। অনেকেই শো করাচ্ছেন না, সবাই শো করান। ক্যামেরায় এসেছেন কিন্তু শো করাচ্ছেন না, সবাই শো করান। আমি সবাইকে দেখতে চাই, সবাই শো করান। সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। আর যারা দেখাচ্ছেন না তাদেরটা আমি দেখতে পাচ্ছি না, সবাই শো করান ক্যামেরায় এসে। স্যার আপনি পরবর্তী ধাপে চলে যান। তারপরে সবুজ রঙের কাগজের যে অর্ধেক থাকলো, সেই অর্ধেকটা আমরা একটা পাতার শেপ এঁকে নেব। হ্যাঁ, সো এবার এইবার আপনারা সবাই সবুজ রঙের কাগজটা বের করে নেন। যে অর্ধেক আপনারা কেটেছিলেন না, অর্থাৎ ভাঁজ দিয়ে কেটে নিয়েছিলেন না, সে একটা অংশ নিয়ে নেন। স্যার এরপরে তারপর এটা আবার মাঝখানে ভাঁজ দিয়ে নেন। হ্যাঁ, এরকম করে 2 ভাঁজ দিয়ে নেন। সেভরেন ওই কাগজকে আবার মাঝখানে ভাঁজ দিয়ে নেন। এভরিওয়ান, সবার কি ভাঁজ দেওয়া শেষ? দেখি সবাই শো করেন কার কার ভাঁজ দেওয়া শেষ।
সবুজ কাগজের একটা অংশ মাঝখানে ভাঁজ দেওয়া শেষ। সবুজ কাগজের একটা অংশ মাঝখানে ভাঁজ দেওয়া শেষ, কার কার দেখি সবাই শো করেন। সবুজ কাগজের একটা অংশ। স্যার আপনার পরবর্তী ধাপে চলে যান। তারপরে দেখেন, এই যে খোলা অংশ, খোলা অংশটা আপনি ডান দিকে রাখবেন। খোলা অংশটুকু ডান দিকে রাখে ভাঁজ অংশটা বাম দিকে রাখেন, হ্যাঁ। সো এবার আপনার সবাই রেখে খোলা অংশ ডান দিকে রাখেন, এন্ড যেটা ভাঁজ করেছেন সেই অংশটা বাম দিকে রাখেন। হ্যাঁ, তারপরে আমাদের লাভ চিহ্নটা আমরা যে ড্রয়িং করি, ঠিক এরকম করে আমরা ড্রয়িং করে নেব। সো এবার লাভ চিহ্ন আপনারা ড্রয়িং করে নেন, কিন্তু লাভের নিচে গোল হবে। কর্নার কোনা হবে না আর কি, একটু গোল সিস্টেম হবে। উপরের দিকে মোটা হবে, নিচের দিকে, অর্থাৎ লাভ লাভ চিহ্নের মতোই আর কি। আমি কলম দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। তো এবার আপনারা সবাই লাভ চিহ্ন এঁকে এঁকে নেন, কিন্তু লাভের নিচে গোল হবে। হ্যাঁ, কলম দিয়ে এঁকেতেই বুঝতে পারবে তাহলে। দেখেন, এই এই এরকম করে এঁকে নেন। সো এবার আপনারা সবাই একটা লাভ এঁকিয়ে নেন, কিন্তু লাভের নিচে গোল হবে। হ্যাঁ, তো এবার এরপরে আপনারা সবাই কেটে নেন দাগ অনুযায়ী। এভরিওয়ান আপনারা সবাই এইবার কেটে নেন দাগ অনুযায়ী। এই যে আমরা কেটে নিলাম, হ্যাঁ। তাহলে পুরো একটা শাপলার পাতা হয়ে গেল। সো এবার আপনারা সবাই কেটে নেন। সো এবার সবার কি কাটা শেষ? দেখি সবাই শো করেন কার কার কাটা শেষ। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার কাটা শেষ। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড নিজের লাভগুলোকে শো করেন দেখি কার কার কাটা শেষ। দেখেন একটা পাতার মতো শেপ হয়ে গেছে। সবাই শো করেন এন্ড সবাই ক্যামেরায় চলে আসেন। ক্যামেরায় এসে শো করেন। সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। সো এভরিওয়ান দেখেন এরপরে কি করতে হবে। তারপরে আমরা ইয়ে করব, চতুর্দিকে এরকম কালো বর্ডার দিয়ে নিই আগে। সো এবার আপনারা সবাই কালো বর্ডার দিয়ে নেন।
তো এবার আপনারা সবাই পাতার চার সাইডে কালো বর্ডার দিয়ে নেন, স্যার যেইভাবে নিয়েছে দেখেন। স্যার, স্যার আপনি পরবর্তী ধাপে চলে যান। সো এবার দেখেন এরপরে কি করতে হবে। তারপরে এরকম করে পাতার শেপ দিয়ে দেন। তো এবার আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন, দেখেন স্যার কিভাবে ড্রয়িং করে নিচ্ছে। এরকম করে ড্রয়িং করে নেন, হ্যাঁ। সো এবার আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন, দেখেন স্যার কিভাবে ড্রয়িং করে নিচ্ছে। তাহলে পাতার শেপ শেপ চলে আসলো। তো এবার আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। তো এবার সবাইকে ড্রয়িং করা শেষ, দেখি সবাই শো করেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন নিজেদের ড্রয়িংটা, দেখি সবাই সবার ড্রয়িং শো করেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড নিজেদের ড্রয়িং শো করেন, দেখি কে কে কিভাবে ড্রয়িং করেছেন। এন্ড অনেকেই ক্যামেরায় আসেননি, সবাই ক্যামেরা চলে আসেন। তো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে, স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই যে শক্ত পেপার যেটা বোর্ড, সেই বোর্ডের উপর ফেলে দাগ দিয়ে আবার আমরা কেটে নেব। যেহেতু তো এবার কাগজ হালকা। আগে আপনারা আঠা লাগিয়ে নেন। হ্যাঁ, তারপরে আমরা কেটে নেব, হ্যাঁ। সেভেন আপনাদের যে বোর্ড পেপার আছে, শক্ত বোর্ড পেপার সেটা নেন, নেওয়ার পরে আঠা লাগিয়ে নেন ঠিক এই পাতার সাথে। পাতার দেখেন উল্টো পৃষ্ঠে, উল্টো পৃষ্ঠে আমরা এরকম আঠা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে ওই বোর্ডের উপর ফিট করব। ফিট করে নিয়ে তারপরে আমরা কেটে নেব, হ্যাঁ। সাইডে একটু ভালো করে দেবো যাতে না হয়, হ্যাঁ। এবার আপনারা সবাই স্যারের মতো করে আঠা লাগিয়ে নেন, দেখেন স্যার কিভাবে আঠা লাগিয়ে নিচ্ছে। সাইডে যেন ঠিক মতো লাগে, ফাঁকা যেন না থাকে, হ্যাঁ।
এই যে বোর্ড কাগজের উপর আমি ফিট করে নিলাম। তো এবার স্যার যেইভাবে আঠা লাগিয়ে নিল আপনারা সবাই ঠিক একই রকম করে আঠা লাগিয়ে নেন। তো এবারে আঠা লাগানোর পরে আপনারা সবাই কেটে নিবেন। তো এবার দেখেন স্যার কিভাবে কেটে নিচ্ছে আঠা লাগানোর পরে, যেন নিচের বোর্ড পেপার যেন বোঝা না যায়, যেন মনে হয় যেন, যেন মনে না হয় যে নিচে বোর্ড পেপার আছে, শুধু উপরের পাতাই যেন দেখা যায়। দেখেন স্যার কিভাবে নিচ্ছে কেটে। তো আপনারা সবাই এই স্যারের মতো করে কেটে নেন, যেন বোঝা না যায় যে নিচে বোর্ড পেপার আছে। একদম সবুজের সাথে মিল রেখে সবুজটাই যেন, সবুজের যে কালো বর্ডার আছে কালো বর্ডারটা যেন থাকা যায়, দেখা যায়। একদম স- সমান করে আমরা কাটার চেষ্টা করবো, আস্তে আস্তে কাটবো যাতে ওই বোর্ডটা একটুও যেন না দেখা যায়। হ্যাঁ, বোর্ড লাগানোর উদ্দেশ্য হলো যাতে পাতাটা যেন শক্ত থাকে, এক জায়গা থেকে আরেকজনও স্থানান্তর করতে হেলে না যায়। আর সাধারণত শাপলার পাতা শক্তই হয়, যেহেতু পাতার উপরে ফুলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। শাপলার পাতা কিন্তু মোটা হয়, অন্যান্য ফুলের পাতা যেরকম পাতলা হয়, শাপলা ফুলের পাতা কিন্তু মোটা হয়। আগে তো আমরা ছোটবেলায় এই শাপলার পাতার উপরে আমরা অনেক কিছু কাজ করেছি। শাপলার পাতার উপর আমি ছোটবেলায় দেখছি যে লবণ বিক্রি করতো এই শাপলার পাতার উপর দিয়ে, পদ্ম ফুলের পাতার পাতার ভিতর করে খোলা লবণ বিক্রি করতো। এই পাতাটা খুবই সুন্দর লাগে। এই হলো আমাদের শাপলা ফুলের পাতা, এখনো হয়নি, এই তো হয়ে গেল। তো এবারে আপনারা সবাই কাট করে নেন।
তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার আঠা লাগানো শেষ। দেখি সবাই শো করেন। অনেকে ক্যামেরা এসেছেন বাট শো করাচ্ছেন না। সবাই শো করেন দেখি কার কার আঠা লাগানো শেষ। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা এসে শো করেন। আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা একটা টিয়া কালারের কাগজ নেই, নিয়ে ওখান থেকে কিছু কেটে নেব। 3 ইঞ্চি, 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি মাপে আমরা চিকন করে একটা কাগজ কেটে নিই। 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি নিলাম। তাহলে একটু ভাঁজ দিতে হবে, তো ভাঁজ দিয়ে একটু কমে আসবে। তো এবার ভাঁজ আপনি না সব দিলে 3.5 ইঞ্চি কাগজ হালকা হয়। ডট দিয়ে নেন। তো এবার আপনারা সবাই এই পাশে 3.5 ইঞ্চি, এই পাশে 3.5 ইঞ্চি করে ডট দিয়ে নেন। নেওয়ার পরে ঠিক উপর থেকে দাগ দিয়ে নেন। অর্থাৎ আপনারা সবাই 3.5 ইঞ্চি লম্বা একটা কাগজ কেটে নেবেন। তো এবার আপনারা সবাই 3.5 ইঞ্চি মাপ দিয়ে কাগজটা কেটে নেন। ঠিক স্যার যেইভাবে কেটে নিল, আপনারাও সেম পদ্ধতিতে 3.5 ইঞ্চি মাপ দিয়ে কাগজটাকে কেটে নেন, একটা সবুজ কাগজ। সো এবার দেখি আপনাদের কাগজটাকে সবাই শো করেন কার কার 3.5 ইঞ্চি কাগজ কাটা শেষ দেখি। 3.5 ইঞ্চি মাপের কাগজ কাটা শেষ দেখি, সবাই শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন and এইভাবে শো করেন দেখি কার কার শেষ। সো অনেকেই ক্যামেরায় আসেননি, সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গায় একটা রেখা দিয়ে নেন, দিয়ে কাটতে হবে। তাছাড়া অনেক মোটা হয়ে যায়, তো ভাঁজ 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 করা যায় না, কাটা যায় না পরে। 1/2 ইঞ্চি পরিমাণ আমরা দাগ দিয়ে নেব। এবার দাগ দেখিয়ে দিয়ে দেন নিয়ে কিভাবে ওই হাফ অনুযায়ী, ইঞ্চি নিতে হয়। হ্যাঁ দেখেন সেখানে হাফ, সবাই দেখেন। এই যে এক এক মোটা লেখার থেকে আর এক মোটা লেখা পর্যন্ত, এক মোটা রেখা থেকে, অর্থাৎ 2-এর সাথে যে মোটা রেখা আছে, 2 আর 1-এর, 2 আর 1-এর মাঝখানে যে মোটা দাগ আছে, এই দাগ দিলাম, তাহলে 1/2 ইঞ্চি হলো। সেবার হ্যাঁ, আপনারা সবাই হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নেন। দেখেন স্যার কিভাবে দাগ দিয়ে নিচ্ছে। সেবার আপনারা সবাই এইভাবে দাগ দিয়ে নেন।
দাগ দিয়ে তারপরে আমরা এরকম করে স্যার থামেন, এই ওরা দাগ আগে ডাক পর্যন্ত। দিয়ে নেক। স্যার আগে হ্যাঁ, ওরা দাগ ডাক দিন, দিয়ে নেক। হ্যাঁ। তাছাড়া ওই ভাঁজ ভাঁজ দিয়ে আর কাটা যায় না, মানে কাটে ওই সময় মোড়ানোর পরে আর কাটা যায় না, এই জন্য হালকা হয়ে যায় ভুট্টাগুলো। সো এভরিওয়ান, সবার কি ডাক দেওয়া শেষ? দেখি হাফ ইঞ্চি কি সবার ডাক দেওয়া শেষ? সবাই শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন দেখি। সবাই শো করেন। স্যার অনেকেই মনে হয় ওটা বোঝেনি। আরেকবার সবাইকে বুঝিয়ে দেন হাফ ইঞ্চিটা। সো এভরিওয়ান সবাই আবার দেখেন যারা বোঝেননি। আচ্ছা, আমি কলম দিয়ে দাগ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, কলম দাগ দিয়ে তো দিলে দেখতে যাচ্ছে সবাই, হাফ ইঞ্চিটা সবাই বোঝেনি মনে হয়। হাফ ইঞ্চি মানে এই ধরেন, এই যে ইস- কাগজের মাথায় আমি ফোর সোজা দাগ দিলাম, ফোরের সাথে যে মোটা রেখা আছে, এই রেখা সোজা আমরা কাগজটা ধরলাম, এবং 3 আর 4-এর মাঝখানে যে মোটা একটা দাগ আছে, বড় দাগ, এই সোজা আমরা ডট নিলাম। তো ডট অর্থাৎ দেওয়ার 4 আর 3-এর লম্বা দাগ মাঝখানে যে দিয়ে মোটা ডট আছে, হ্যাঁ, এখানে একটা ডট দেবো, এই মাঝ শেষে একটা কাগজের এই সমান মাপ দিয়ে এখানে একটা ডট দিল, দিয়ে এই দুই ডট অনুযায়ী আমরা দাগ দিয়ে নিছি, দাগ দিয়ে ঠিক নিছি। অন্য পাশেও সেম পদ্ধতিতে দাগ দিয়ে নিয়েছে স্যার। হ্যাঁ, সেভেন, এখন কি সবার ক্লিয়ার? দেখি সবাই শো করেন। আই দেখেন রেখা রিকোয়েস্ট এখন বোঝা এভরিওয়ান যাচ্ছে বি না? অন ক্যামেরা প্লিজ। সবাই দেখেন ক্যামেরা এখন চলে রেখা এসে বোঝা যাচ্ছে। দেখি সবার কি দাগ দেওয়া শেষ? দেখি সবাই শো করেন, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। সো এভরিওয়ান দেখেন এইবার কি করতে হবে। তারপরে ধরেন হাফ ইঞ্চির একটু কম, অর্থাৎ ওই চিকন পাপড়ি যেরকম নিচে এরকম চিকন করে কয়েকটা কাটে নেবেন, অত চিকন না, একটু এই ধরেন 2 পয়েন্ট 3 পয়েন্ট পর পর একটু সেভেন দেখেন কেটে স্যার নেবেন, ওই যে। কিভাবে কাটছেন। একটু ফাঁকা রেখে আবার কাটছে, একটু ফাঁকা রেখে আবার কাটছে, এইভাবে সবাই কেটে নেন। একটু ফাঁকা রাখবেন, রাখার পরে আবার কাটবেন। খুব বেশি ফাঁকা রাখবেন না, একটু ফাঁকা রাখবেন। ধরেন খুব বেশি 2 পয়েন্ট, কাছেও নিবেন না। এই 2 পয়েন্ট বা 3 পয়েন্ট এরকম আইডিয়া মতো আর কি। তো এটা খুব বেশি চিকনও করবেন না, আবার খুব বেশি মোটাও করবেন না। একদম সমান সমান যেন হয়। দেখেন সার্জিক কিভাবে কেটে নিচ্ছেন। বা স্যার এই পাশেও কি কাটবে? হ্যাঁ, এ পাশেও কাটবে। সেভেন আপনার ঠিক সেম পদ্ধতিতে দুই পাশেই কেটে নেন। 3 পয়েন্ট পর পর কাটে দেন, তাহলে হবে 3 পয়েন্ট আইডিয়া করে। একটু ফাঁকা করে কেটে নেন। আবার বেশি ফাঁকাও করবেন না, কম ফাঁকাও করবেন না। ওই যে ছোট কেসিটা ছিল আপনাদের, ওই ছোট কেসিটা হলে ভালো কাটতে পারবেন, কিন্তু ওটা এখন খোঁজা কঠিন, ওই বড়রা দিয়েই কাটেন যেহেতু কাছে যেটা আছে। সো আপনাদের যাদের কাছে ছোট কেসি আছে তারা ছোট কেসি কেসি নেন, নিয়ে কাট করেন, তাহলে সহজ হবে। স্যার এখন রাউন্ড করেন না। সেভেন আপনারা সবাই আগে এইভাবে কেটে নেন।
তো এবার সবার কি কাটা শেষ? দেখি সবাই শো করেন, কার কার কাটা শেষ। সবাই শো করেন এভরিওয়ান, কার কার কাটা শেষ দেখি। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার কাটা শেষ। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই শো করাচ্ছেন এন্ড অনেকেই করাচ্ছেন না। সবাই শো করেন এন্ড সবাই ক্যামেরায় চলে আসেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড সবাই শো করেন। সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। তো স্যার আপনার পরবর্তী ধাপে চলে যান। সো এবার সবাই তারপরে দেখেন। পেন অথবা পেন্সিল আমরা এখানে সাইডে ধরে একটু গোল করে আমরা দোমড়ায় নেব। হ্যাঁ, তারপরে একটু শক্ত হয়ে গেলে পেন্সিলটা সরাই নেব, বাস। সরাই নিয়ে এখন আমরা ফ্রি হ্যান্ডে এরকম ভাঁজ দিয়ে নেব। প্রথম শুরুতে একটু পেন্সিল দিয়ে নিলে বা কলম দিয়ে ধরলে সুবিধা হয়, তাছাড়া ভাঁজ হতে চায় না। সো এবার আপনারা সবাই রাউন্ড করে নেন, এইভাবে রাউন্ড করে ভাঁজ দিয়ে নেন। প্রথমে কলম দিয়ে শুরু করবেন, পেন অথবা পেন্সিল দিয়ে প্রথম দিক দিয়ে ভাঁজ করবেন, তারপরে একটু শক্ত হয়ে আসলে আবার ফ্রি হ্যান্ডে ভাঁজ পেন্সিলটা করবেন। সরায় নেবেন। এই তো ভাঁজ করে নিলাম। হ্যাঁ, ভাঁজ করে নেওয়ার পরে আমরা আঠা দেবো। আগে সবার ভাঁজ করা হয়ে যাক, হ্যাঁ, মোড়ানো হয়ে যাক। স্যার এবার আপনি আঠা লাগিয়ে নেন। হ্যাঁ, তারপরে এই মাথায় আমরা আঠা দিয়ে বসে দেবো, তারপরে মুড়াই দেবো ওর সাথে, তো তাহলে এবার শক্ত আপনারা হয়ে সবাই থাকবে। হ্যাঁ, শেষ প্রান্তে আঠা লাগিয়ে এইভাবে মোড়াই নেন, যাতে যেন ওটা খুলে না যায়, এই কারণে। তো এবার সবাই কি ভাঁজ ভাঁজ করা শেষ দেখি, সবাই শো করেন কার কার রাউন্ড রাউন্ড করে ভাঁজ দেওয়া শেষ দেখি, সবাই শো করেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে এসে সবাই শো করেন, অনেকেই শো করাচ্ছেন না। সবাই শো করেন ক্যামেরা চলে এসে, সবাই শো করেন। আমরা কিন্তু আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই সবাই শো করেন এটা দেখি। সবাই শো করেন, সবাই। তো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। তো স্যার আপনার পরবর্তী ধাপে চলে যান। এখন পাতা কাছে নিয়ে আসি, আর এই যে কাটা আছে একটু মেলে দেই, মেলে ধরে আঠা দেবো।
সেভেন, আপনারা সবাই পাতাটা নিয়ে আসেন, নিয়ে আসার পরে ওটা একটু মেলে দেন। এই কাটা অংশগুলো আমরা একটু মেলে ধরি, হ্যাঁ, ধরে আমরা আর আঠা দিয়ে কিভাবে নিই। করছে? এই যে এই। দিয়ে এখন আমরা এখানে আঠা দিয়ে দেবো। এই আঠা দিয়ে সেভেন, আমরা, সবাই এটা ভালো করে দেখেন স্যার কিভাবে আঠা লাগাচ্ছেন। হ্যাঁ, নিচেও ইচ্ছা করলে দিতে পারি আঠা, নিচেও দিতে পারি, উপরে যদি সমস্যা না হয়। তারপরে এখানে এরকম করে আমরা বসে দেবো। সেভেন, তারপরে আপনারা সবাই নিচে এইভাবে বসিয়ে দেন। স্যার এইবার শাপলা ফুলটাকে লাগিয়ে নেন। সেভেন, হ্যাঁ, এরপরে উপরের অংশে শাপলা ফুলটাকে আঠা দিয়ে লাগিয়ে নেন, দেখেন স্যার কিভাবে নিচ্ছে। দেখেন স্যার যেভাবে নিচ্ছেন আপনারা সবাই ঠিক একই রকম করে আঠা দিয়ে লাগিয়ে নেন উপরের অংশকেও। দিয়ে আমরা এর উপর সেট আপ করে দেবো। সেভেন, আপনারা সবাই এইভাবে সেট আপ করে নেন। এক হাত দিয়ে আমরা নিচে ধরবো, এক হাত দিয়ে ফুল ধরবো, এক হাত দিয়ে ফুলের ইয়েটা ধরবো, আর এক হাত দিয়ে আমরা এটা ধরি, ধরে থাকি একটু। সেভেন, আপনারা সবাই ধরে রাখবেন কিন্তু না হলে এটা পড়ে যাবে। সেভেন, এটাকে আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পরে এটাকে আপনারা নাড়াচাড়া করেন না, এটা 1 ঘন্টার মতো রেখে দেন, এটাকে আর নাড়াচাড়া করেন না। সেভেন, সবার কি শেষ? শেষ হলে সবাই থামস আপ দেখেন দেখি, এইভাবে থামস আপ দেখান, কারণ ওটা আর নাড়াচাড়া করেন না, নাড়াচাড়া করলে ওটা ভেঙে যাবে। 1 ঘন্টা পরে নাড়াচাড়া করবেন, ওকে? এখন সবাই ওটাকে রেখে দেন, এখন নাড়াচাড়া করেন না। এখন যাদের হয়েছে তারা থামস আপ দেখান দেখি, সবাই থামস আপ দেখান। কাদের কাদের হয়েছে সবাই থামস আপ দেখান, সবাই থামস আপ দেখান, সবাই ক্যামেরা চলে এসে থামস আপ দেখান যাদের যাদের হয়েছে। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে এসে থামস আপ দেখান।
সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। এন্ড এভরিওয়ান, আপনারা কিন্তু এটা হওয়ার পরে 1 ঘন্টা পরে হাতে নেবেন এইভাবে শাপলা ফুলটাকে। হাতে নিয়ে ছবি উঠাবেন আপনার সহ। আপনার আব্বু আম্মুকে বলবেন ছবি উঠিয়ে দিতে। ছবি উঠানোর পরে আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন। যদি হাতে নিতে সমস্যা হয় তাহলে হ্যাঁ, টেবিলের উপর রেখে ছবি উঠাবেন। ছবি উঠানোর পরে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। সবাই কিন্তু ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন। অনেকেই করেন না, বলে কিন্তু সবাইকেই পোস্ট করতে হবে। ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পোস্ট করবেন ছবি উঠিয়ে। তো স্যার, আজকের ক্লাসে কিছু বলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দেই। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে অনেক ধৈর্য সহকারে আপনারা ক্লাস করলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা একটু এখন নাড়াচাড়া করার দরকার নাই, স্টেট ভাবে থাক, তারপরে আমরা পরে শুকে গেলে সন্ধ্যে না। সেভেন, আপনাদের অনেক ধন্যবাদ দিয়ে আমরা ক্লাস শেষ করলাম ইনশাল্লাহ। আপনাদের আল্লাহ আজকের ক্লাসটি হাফেজ। কেমন লাগলো? ভালো। অনেক ভালো। অনেক ভালো অনেক ভালো লেগেছে। লেগেছে। অনেক অনেক খারাপ হচ্ছে। ওকে, সো আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে আমরা সবাই লাভ ইউ এন্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ এন্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট এন্ড স্লিপ টাইট। Love you and leave you. Good night and sleep. Good night. Love you. Good night.